বড় সুখবর, দুপুর ১২টায় পে স্কেল গ্যাজেট মন্ত্রিপরিষদ বৈঠকে উত্থাপন করলেন অর্থমন্ত্রী ও প্রতিমন্ত্রী। গ্যাজেট অনুমোদন। তো দর্শক, নবম পে স্কেলের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষা, জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে অবশেষে যুগান্তকারী অধ্যায়ের সূচনা হলো। আজ দুপুর ঠিক ১২টায় অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষ বৈঠকে বহুল আলোচিত ও কাঙ্ক্ষিত নতুন পে স্কেল গ্যাজেট আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হয়েছে। সরকারের অর্থমন্ত্রী এবং অর্থ প্রতিমন্ত্রী যৌথভাবে এই নতুন বেতন কাঠামোর চূড়ান্ত গ্যাজেট প্রস্তাবনা মন্ত্রিপরিষদের টেবিলে পেশ করেন। এর পরপরই আজ সচিব কমিটি এবং মন্ত্রিপরিষদের উচ্চ পর্যায়ের যৌথ টিম অত্যন্ত সূক্ষ্ম ও পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটি ধারা ও উপধারা যাচাই বাছাই সম্পন্ন করে। দীর্ঘ আলোচনার পর দেশের অর্থনৈতিক গতিশীলতা এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের বিষয়টি বিবেচনা করে এই নতুন পে স্কেল গ্যাজেটটি সর্বসম্মতিক্রমে চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে। এবারের নতুন পে স্কেলের সবচেয়ে আকর্ষণীয় এবং চমকপ্রদ দিক হলো নিম্ন ও মধ্যম সারির কর্মচারীদের প্রতি বিশেষ দৃষ্টিপাত। চূড়ান্ত অনুমোদিত এই পে স্কেলে এবার ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য সবচেয়ে বেশি আর্থিক ও আনুষঙ্গিক সুবিধা রাখা হয়েছে, যা বিগত কোনো বেতন কাঠামো দেখা যায়নি। সরকারের উচ্চ পর্যায় থেকে জানানো হয়েছে যে দেশের বাজার দরের ঊর্ধ্বগতি বিবেচনা করে তৃণমূল ও মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার মান নিশ্চিত করতেই এই বৈপ্লবিক পরিবর্তন আনা হয়েছে। আরো বড় সুখবর হলো ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের এই নতুন পে স্কেল সম্পূর্ণ এক ধাপেই, অর্থাৎ এবার সরাসরি কার্যকর হবে। চলতি মাসের বেতন থেকেই এই বর্ধিত বেতন কাঠামো কার্যকর করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যার ফলে এই গ্রেডগুলো কর্মচারীরা আগামী মাসের শুরু থেকেই এক বিশাল অর্থনৈতিক স্বস্তি পেতে যাচ্ছেন। অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে সরকারি সেবার মান বৃদ্ধি করাই সরকারের মূল লক্ষ্য বলে আজকের বৈঠক শেষে সংশ্লিষ্ট দপ্তর থেকে আশ্বাস করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অন্যদিকে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং ১ থেকে ১০ম গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে বেতন কাঠামো কিছুটা ভিন্ন আঙ্গিকে ও বিন্যাসে সাজানো হয়েছে। ১ থেকে ১০ম গ্রেডের কর্মকর্তাদের বর্ধিত বেতন সর্বমোট ২ ধাপে বাস্তবায়ন করা হবে। অনুমোদিত নীতিমালা অনুযায়ী প্রথম ধাপে ৫০% এবং পরবর্তী দ্বিতীয় ধাপে বাকি ৫০% বেতন বাড়ানো হবে। তবে সামগ্রিক বেতন বৃদ্ধির হারের ক্ষেত্রেও ২ স্তরের কর্মচারীদের মধ্যে একটি বড় ধরনের ও সামঞ্জস্যপূর্ণ ভারসাম্য বজায় রাখা হয়েছে। নতুন এই গ্যাজেটের রূপরেখা অনুযায়ী ১ থেকে ১০ম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন বৃদ্ধি পাবে মোট ৩৫%, যেখানে ১১ থেকে ২০ গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন এক লাফে দ্বিগুণ, অর্থাৎ শতভাগ বৃদ্ধি পাবে। নতুন পে স্কেলের অধীনে বেতন বৃদ্ধির পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের প্রাপ্ত সকল প্রকার ভাতাদি কিন্তু সরকারি ভাতাও একযোগে বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। চূড়ান্ত গ্যাজেট অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত এবং উৎসব ভাতা সহ সব ধরনের সরকারি ভাতা এক লাফে ৪০% বৃদ্ধি পাবে। তবে মূল বেতনের মতো ভাতা এক ধাপে দেওয়া হচ্ছে না, বরং এই বর্ধিত ভাতা দ্বিতীয় ধাপে কর্মচারীদের কিন্তু অ্যাকাউন্টে যোগ করা হবে বলে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের সংশোধিত পে স্কেল পেনশন এক এক ধাক্কায় ৭০% পর্যন্ত বাড়ানোর ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো পেনশনের এই বিশাল বর্ধিত অংশটি কোনো প্রকার জটিলতা ছাড়াই প্রথম ধাপেই একযোগে পুরোপুরি প্রদান করা হবে, যা অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও তাদের পরিবারের জন্য এক অনন্য উপহার। তো দর্শক, নবম পে স্কেলের যেকোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। এই বিশাল ও ব্যয়বহুল পে স্কেল বাস্তবায়নের পেছনে সরকারের যে বিপুল পরিমাণ আর্থিক সংস্থানের প্রয়োজন ছিল, তা নিয়ে দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটেছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে অত্যন্ত নির্ভরযোগ্য নিশ্চিত করা হয়েছে যে নতুন পে স্কেলের জন্য প্রয়োজনীয় সম্পূর্ণ বাজেট বরাদ্দ ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয় নিজের হাতে পেয়ে গেছে। ফলে তহবিল সংকটের কারণে বেতন বা ভাতা প্রাপ্তিতে
কোনো ধরনের বিলম্ব বা জটিলতা তৈরি হওয়ার বিন্দুমাত্র আশঙ্কা নেই। এই বিশাল বাজেট সুচারুভাবে বিন্যাস করার পরেই চূড়ান্ত গ্যাজেট প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ জুলাই ঐতিহাসিক পে স্কেলের কিন্তু চূড়ান্ত পে স্কেলের একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। তো দর্শক, নবম পে স্কেলের যেকোনো গুরুত্বপূর্ণ নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।